হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর সমান্তর প্রগতি চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো নতুন কিছু শেখা যাক। 11 দাগের অঙ্ক কি বলছে, দেখাও যে 8 + 16 + 24 + ডট 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 শ্রেণীটির n সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অ্যান্সার, তাহলে যে শ্রেণীটা আমাকে দিয়েছে সেটা আমি প্রথমে লিখে নিয়েছি। তাহলে 8 + 16 + 24 ডট ডট করে তো এগিয়ে যাবে। অতএব প্রদত্ত শ্রেণীটির প্রথম পদ a সমান প্রথমে যেটা আছে 8 এবং সাধারণ অন্তর d সমান তাহলে কী পাবো, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 16 - 8 = 8। এখন শ্রেণীটির n সংখ্যক পদের যোগফল প্রথমে আমাকে বের করতে হবে, তারপরে যে যোগফলটা আমরা পাবো তার সাথে আবার 1 যোগ করতে হবে। তাহলে এখন এই শ্রেণীটির n সংখ্যক পদের যোগফল বের করার জন্য যে ডাটা আমাকে পাচ্ছি, যে ডাটাগুলো আমরা পাচ্ছি সেই ডাটার উপর বেস করে আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি। যেহেতু প্রথম পদ আর সাধারণ অন্তরটা আমরা জানতে পারছি, অর্থাৎ এই দুটো ডাটা ইউজ করে আমরা একটাই ফর্মুলা পাই n সংখ্যক পদের যোগফলের, সেটা হলো n/2 × 2a মানে 2 × প্রথম পদ প্লাস n-1 × d মানে সাধারণ অন্তর। এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা n সংখ্যক পদের যোগফল বের করছি। তাহলে সমান সমান n সংখ্যক পদের যোগফল বের করতে বলেছে, তাহলে n এর জায়গায় nই হবে। তাহলে n/2 × 2 × প্রথম পদ কত আছে 8, তাহলে 2 × 8 প্লাস n-1 × d মানে সাধারণ অন্তর কত 8। এবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে n/2 × 2 × 8 মানে 16 প্লাস 8 এর সাথে এটা গুণ করো 8 এর -8, তাহলে 16 - 8 মানে কি 8 প্লাস 8n, তাহলে n/2 × 8 প্লাস 8n সমান n/2 এর মধ্যে থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে কি পড়ে থাকবে 2 × 4 + 4n, তাহলে এখন 2 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে n × 4n + 4 4 + 4n মানে কি 4n + 4। এখন nটা এর সাথে গুণ করে দাও 4n² + 4n। এখন বলছে এটাই হচ্ছে প্রদত্ত শ্রেণীটির প্রথম n সংখ্যক পদের যোগফল 4n² + 4n। এখন এর সাথে 1 যোগ করতে হবে, তাই লিখছি আমি এখন শ্রেণীটির প্রাপ্ত যোগফলের সাথে 1 যোগ করলে, তাহলে 1 যোগ করছি 4n² + 4n + 1। এখন এটাকে একটু সিম্পলিফাই করছি, কীভাবে দেখো 4n² লিখতে পারি 2n এর হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস 4n লিখতে পারি 2 × 2n × 1, আর এই 1টাকে লিখতে পারি প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা দেখো তো a² + 2ab + b² ফর্মুলা পড়ে আছে না, a এর জায়গায় আছে 2n আর b এর জায়গায় আছে 1, দ্যাট ইজ এটা থেকে লিখতে পারি 2n + 1 এর হোল স্কোয়ার। এবার আমাকে বলেছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এই যে শ্রেণীটির যোগফল হবে 1 যোগ করার ফলে সেটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, যার পাওয়ারে 2 থাকবে। তাহলে 2n + 1 এর পাওয়ারে কত আছে 2 আছে, অতএব এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই আমি লাস্টে লিখে দিয়েছি যে একটা পূর্ণবর্গ সংখ্যা প্রমাণিত। বা নেক্সট অঙ্ক 12 দাগের অঙ্ক কি বলছে, 1 + 3 + 4 + 8 + 7 + 13 + 10 + 18 + ডট 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 শ্রেণীটির 23টি পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। ওকে, এবার এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই অঙ্কটা বেস করে সামনে আর একটা অঙ্ক আছে। এই অঙ্কটার কনসেপ্ট আমি যতটা পারি আমি বোঝানোর চেষ্টা করব। তো চলো দেখা যাক কী বলতে চাইছে অঙ্কটা। অ্যান্সার যেটা আমাকে দিয়েছে সেটা আমি লিখে নিয়েছি 1 + 3 + 4 + 8 + 7 + 13 + 10 + 18 + ডট ডট ডট। এবার দেখো এরা তুমি যদি পরপর দেখো সংখ্যাগুলো, 1-এর পরে 3 2 গ্যাপ, বা 3-এর পরে 4 1 গ্যাপ, 4-এর পরে 8 আবার 4 গ্যাপ, 8-এর পরে 7 আবার 1 গ্যাপ, তার মানে কি এটা পরপর কোনো নিয়ম মেনে চলছে না। যে একটা সমান্তরাল প্রগতির একটা নিয়ম থাকে যে পরপর অবস্থায় দুটি সংখ্যার মধ্যে অলওয়েজ গ্যাপটা সমান, সেই ফর্মুলা এখানে ইউজ হচ্ছে না বা এটা মানছে না। তার মানে কি এটার মধ্যে দুটো আলাদা আলাদা শ্রেণী লুকিয়ে আছে। এর মধ্যে কি আছে, দুটো আলাদা আলাদা শ্রেণী লুকিয়ে আছে। কীরকম শ্রেণী লুকিয়ে আছে দেখো, 1 4 7 10, দেখো প্রত্যেকের মধ্যে গ্যাপ 3 না, আবার দেখো 3 8 13 18 এরকম করতে এগিয়ে যাবে। তার মধ্যে কি এর মধ্যে দুটো আলাদা শ্রেণী আছে, মানে দুটো আলাদা প্রপার্টিস, দুটো আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন দুটো আলাদা শ্রেণী আছে। তাহলে কীরকম শ্রেণী আছে, একটা শ্রেণী হচ্ছে 1 + 4 + 7 + 10 ডট ডট করতে এগিয়ে যাবে, আর একটা হচ্ছে 3 + 8 + 13 + ডট ডট করতে এগিয়ে যাবে। এবার কোশ্চেন হচ্ছে কার মধ্যে কয়টা পদ থাকবে, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাই বুঝতে হবে। এই তো বুঝতে পারলাম দুটো আলাদা আলাদা শ্রেণী আছে এবং দুটো আলাদা আলাদা শ্রেণী আমি আইডেন্টিফাইও করে ফেলেছি। এবার কার মধ্যে টোটাল 23টা পদ আছে এর মধ্যে এটা আমাকে বলে দিয়েছে। এবার কোন শ্রেণীটার মধ্যে কয়টা পদ থাকবে সেটা আমাকে বের করতে হবে। এবার আমি একটা কথা লিখে দিয়েছি নিচে, মোট পদ সংখ্যা 23, যা একটি বিজোড় সংখ্যা। 23 মানে বিজোড় সংখ্যা। সামনেও একটা অঙ্ক আছে তারও মোট পদ সংখ্যা বিজোড়। কনসেপ্ট এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। মোট পদ সংখ্যা 23, যা একটি বিজোড়। অতএব প্রথম শ্রেণীটি মানে প্রথম যে ধরনের শ্রেণীটি আছে সেই শ্রেণীটির দিকে দ্বিতীয় শ্রেণীটির থেকে একটি পদ বেশি থাকবে। তার মানে কি, এখন তোমরা বলতে পারো যে তাহলে এটাকে যদি ফার্স্টে লিখি তাহলে তো এটা তো প্রথম শ্রেণী হতো, এটাকে যদি ফার্স্টে লিখি তাহলে এটা তো প্রথম শ্রেণী আমরা ধরতে পারতাম, এটাকে দ্বিতীয় শ্রেণী ধরতে পারতাম। সেটা করা যাবে না। প্রথম শ্রেণী মানে হচ্ছে যে কোশ্চেনে যে শ্রেণীটার মানে যে লাইনটা আমাকে দিয়েছে সেই শ্রেণীটার প্রথম পদ কী আছে 1, এই 1 যে শ্রেণীটার মধ্যে ধরা পড়ছে সেই শ্রেণীটাকে আমরা প্রথম শ্রেণী ধরবো।
তোমরা কেউ বলতে পারতো এটাকে আমি প্রথম লিখলাম তাহলে এটাই প্রথম শ্রেণী করে দাও, এটাকে পরে লিখছি এটাকে দ্বিতীয় শ্রেণী মানে দ্বিতীয় ধরনের শ্রেণী করে দাও। না, সেটা করা যাবে না, কারণ কি একটা নিয়ম তো মানতে হবে। ওরা যে শ্রেণীটা কোশ্চেনে দিয়ে দিয়েছে সেই শ্রেণীটার প্রথমে যে পদটা আছে 1, তাহলে 1 যে শ্রেণীটার মধ্যে থাকবে সেটা হবে প্রথম শ্রেণী। তাহলে 1 আছে এই শ্রেণীটার মধ্যে, এটা হবে প্রথম শ্রেণী, আর তারপরে যে আলাদা শ্রেণী হবে, আলাদা বৈশিষ্ট্য শ্রেণী হবে, সেটা হবে দ্বিতীয় শ্রেণী। ওকে, এবার আমি কি বলেছি, প্রথম শ্রেণীটির দিকে দ্বিতীয় শ্রেণীটির থেকে একটি পদ বেশি থাকবে। ঠিক আছে, প্রথমে মনে করো টোটাল পদ আছে 23টা, মনে করো 22টা। যদি 22টা পদ থাকতো তাহলে কি এরও 11টা থাকতো, ওরও 11টা থাকতো, দুদিকে সমান সমান থাকতো। ঠিক আছে, যদি যুগ্ম থাকে তাহলে অসুবিধা নেই, সমান সমান থাকবে। অযুগ্ম থাকলেই একটা কোন দিকে বেশি যাবে সেটাই আমরা বের করতে হবে। তাহলে মনে করো প্রথমে 22টা ছিল, তাহলে এইটাও 11টা পাবে, এটাও 11টা পাবে, কিন্তু মোট পদ সংখ্যা কত 23টা। আমি কি বলেছি, একটা বেশি পাবে প্রথমে যে শ্রেণীটা থাকবে, যদি মোট পদ সংখ্যা বিজোড় হয়, 23টা বিজোড়, তার মানে এ একটা পদ বেশি পাবে, তাহলে আগে থেকে 11টা পাচ্ছিল প্লাস আরও একটা বেশি পাবে, তাহলে এ পাবে 12টি পদ আর এ পাবে 11টি পদ। আমি আবার বলছি, মনে করো মোট পদ সংখ্যা যদি 22 হয় তাহলে কোনো অসুবিধা নেই, এটাও পাবে 11টা, এটাও পাবে 11টা, কিন্তু মোট পদ সংখ্যা তো 23 বিজোড় বা অযুগ্ম, অতএব তার মানে কি 11টা করে 22টা তো পাবেই, প্লাস আরেকজন বেশি পাবে। সেটা কে বেশি পাবে, এই প্রথম শ্রেণীটা বেশি পাবে। ঠিক আছে, তাহলে প্রথম শ্রেণীটার পদ তাহলে কত হয়ে যাবে 12টি, আর দ্বিতীয় শ্রেণীটির পদ মানে মোট পদ সংখ্যা তাহলে কত হয়ে যাবে 11টি। এবার জাস্ট যোগফল নির্ণয় করো। এখন এই শ্রেণীটির যোগফল নির্ণয় করবো, তাহলে কি এই শ্রেণীটির প্রথম পদও জানি 1, আর মোট পদ সংখ্যা কয়টা 12, আর সাধারণ অন্তর কত 4 - 1 দ্যাট ইজ 3। তাহলে কি প্রথম পদ জানি, সাধারণ অন্তর জানি, আর মোট পদ সংখ্যা জানি, তাহলে কি n/2 × 2a + n - 1 × d এই ফর্মুলা ইউজ করবো। n/2 × 2a + n - 1 × d, তাহলে n এর জায়গায় কত পুট করবো 12, তাহলে লিখলাম 12/2 × 2a, তাহলে প্রথম পদ কত আছে 1, তাহলে 2 × 1 প্লাস n - 1, n মানে কত 12 - 1 × d, d মানে কি 4 - 1 দ্যাট ইজ 3 প্লাস, এবার এটাই আসো, এটার কতগুলো পদ আছে মোট 11খানা, তাই লিখলাম এই ফর্মুলা অনুযায়ী 11/2 ইন্টু 2a, তাহলে এর যে কত আছে 3, তাহলে 2 × 3 প্লাস n - 1, n মানে কি 11 - 1 ইন্টু d, d মানে কি সাধারণ অন্তর কত 8 - 3, 13 - 8 মানে 5, সাধারণ অন্তর কত এই শ্রেণীটার 5, তাহলে ইন্টু 5। এবার জাস্ট যোগফল নির্ণয় করে, তাহলে 12 ইন্টু তাহলে 2 + 33 দ্যাট ইজ 2 + 33/2 প্লাস 11 ইন্টু 2 × 3 = 6 প্লাস 11 - 1 মানে 10 × 5 দ্যাট ইজ 50/2, দ্যাট ইজ তাহলে গুণ করলে কত হচ্ছে 12 × 35 প্লাস 11 × 65/2, ডাইরেক্ট যোগ করে দিলাম, ক্যালকুলেটারে ফেলে বা কিংবা মুখে মুখেও করতে পারো, অ্যান্সার কত হবে 518। ওকে, এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কে যাবো আমরা। কি বলছে, এক দাগ, কোনো সমান্তর প্রগতির তৃতীয় পদ 1/5 এবং পঞ্চম পদ 1/3, দেখাও যে ওই প্রগতির 15টি পদের যোগফল 8 বা 8। দেখা যাক, এখন আমি কি বলেছি, কোনো সমান্তর প্রগতির অঙ্ক করতে গেলে প্রথমে আমার প্রথম পদ আর সাধারণ অন্তর এই দুটো জিনিস আমার দরকার, যেখানে দেয়া থাকবে না সেটা আমি ধরে নেবো। তাহলে আমি এখানে কি করছি, দেয়া নেই, আমি ধরে নিচ্ছি। মনে করি প্রদত্ত সমান্তর প্রগতির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর কত d। এখন কোনো সমান্তর প্রগতির n তম পদ সমান ফর্মুলা কি a + n - 1 × d, দ্যাট ইজ প্রথম পদ প্লাস যততম পদ বিয়োগ 1 ইন্টু সাধারণ অন্তর, তাহলে তাই করছি। অতএব এই সমান্তর প্রগতির তৃতীয় পদ সমান তাহলে কী হবে a প্লাস, কারণ প্রথম পদে আর সাধারণ অন্তর d, a প্লাস n এর জায়গায় কত হবে 3 - 1 ইন্টু d, দ্যাট ইজ a + 2d, আর পঞ্চম পদ তাহলে কী হবে a প্লাস n - 1 দ্যাট ইজ 5 - 1 ইন্টু সাধারণ অন্তর কত ধরেছে d, দ্যাট ইজ a + 4d। কোশ্চেনে বলে দিয়েছে তৃতীয় পদ 1/5 আর পঞ্চম পদ 1/3, দ্যাট ইজ প্রশ্ন অনুসারে তাহলে কী বলছে, তৃতীয় পদ কত বলেছে 1/5, দ্যাট ইজ তৃতীয় পদ আমরা পাচ্ছি কত a + 2d, দ্যাট ইজ a + 2d = 1/5, এটাকে 1 নম্বর। আর পঞ্চম পদ কত বলে দিচ্ছে 1/3, পঞ্চম পদ আমরা কত পাচ্ছি a + 4d, দ্যাট ইজ a + 4d = পঞ্চম পদ বলেছে 1/3, তাহলে a + 4d = 1/3, এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। এবার এই দুটো সলভ করে a আর g এর ভ্যালু আমরা বের করবো। তাহলে প্রথমে আমি করছি কি 2 বিয়োগ 1 করে পাই, তাহলে 2 কি আছে a + 4d মাইনাস a + 2d = 1/3 বিয়োগ 1/5, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এবার মাইনাস খাইয়ে দাও, a + 4d মাইনাস a প্লাস মাইনাস 2d = এটা বিয়োগ করো 5 - 3/15, তাহলে আমরা কি পাচ্ছি a কেটে যাচ্ছে 4d - 2d, তার মানে শুধু 2d পড়ে থাকবে, 2d = 2/15, তাহলে উভয় দিকে 2 তুলে দাও, তাহলে d = 1/15। এখন d এর মান 1 বসিয়ে পাই, তাহলে 1 নম্বরে কী ছিল a + 2d = 1/5, a + 2d = 1/5, তাহলে a প্লাস d সমান 1/15, তাহলে 2d কত 2/15, তাহলে 2d এর পরিবর্তে কত লিখছি 2/15 = 1/5, বা a = 1/5 - 2/15, তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, এর ভ্যালু পাচ্ছি 1/15। ওকে,
অতএব এখন ওই প্রগতির 15টি পদের যোগফল তাহলে কী হবে, প্রথম পদও জানি, সাধারণ অন্তরও জানি, আর মোট পদ সংখ্যা 15 বলে দিয়েছে, তার মানে কি এই ফর্মুলা ইউজ করতে হবে n/2 × 2a প্লাস n-1 × d। তাহলে এর যে কত পুট করবো 15/2 × 2 × a মানে কত পেয়েছি 1/15 প্লাস n মানে 15 15 - 1 × d, d এর ভ্যালু কত 1/15। সিম্পলিফাই করো 15/2 × 2/15 প্লাস 15 × 1/15 মানে 1/15 এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে 15 × 1/15 মাইনাস 1 × 1/15 মানে 1/15, তাহলে কি হচ্ছে 15 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 15/2 × 2/15 বিয়োগ 1/15, তার মানে কত পড়ে থাকছে 1/15 এই প্লাস 1 15 কাটে গেলে প্লাস 1, দ্যাট ইজ 15/2 × 16/15, তাহলে 15 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার পাচ্ছি 8। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল যে 15টি পদের যোগফল 8, দেখাও, তাহলে প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্ক 2 দাগ কী বলছে, কোনো শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল 3p² প্লাস 5p, দেখাও যে শ্রেণীটির পদগুলি একটি সমান্তর শ্রেণী গঠন করে। এখন এই পি সংখ্যক বা এন সংখ্যক পদের যোগফল বলে এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয় আমি আগের ভিডিওয় বা তার আগের ভিডিওয় আমি আলোচনা করেছি, সেই কনসেপ্ট আমি আবার আলোচনা করছি। অ্যান্সার, মনে করি সমান্তর শ্রেণীটির পি সংখ্যক পদের যোগফল এসপি, ওরা বলে দিয়েছে 3p² প্লাস 5p, আমি ধরে নিচ্ছি এসপি, দ্যাট ইজ এসপি ইকুয়াল টু 3p² প্লাস 5p, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এখন এসপি মানে কি, প্রথম পি সংখ্যক পদের যোগফল ওরা আমাকে বলে দিচ্ছে, তাহলে S1 মানে কি প্রথম এক সংখ্যক বা প্রথম এক সংখ্যক পদের যোগফল, তাহলে প্রথম এক সংখ্যক পদের যোগফল মানে কি শুধু প্রথম পদ, তাহলে শুধু প্রথম পদ, S1 মানে কি শুধু প্রথম পদ ইকুয়াল টু E1। তাহলে S2 মানে কি, তাহলে প্রথম দুটি পদের যোগফল, এসপি যদি হয় প্রথম পি সংখ্যক পদের যোগফল, তাহলে S2 কী হবে প্রথম দুটি পদের যোগফল, তাহলে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, দ্যাট ইজ U1 প্লাস U2, U2কে আমি দ্বিতীয় পদ ধরছি, দ্যাট ইজ S2 ইকুয়াল টু U1 প্লাস U2, বা S2 ইকুয়াল টু U1 এর ভ্যালু কত পেলাম S1, তাহলে U1 এর পরিবর্তে আমরা S1 লিখতে পারি, S1 লিখলাম, তাহলে U2 সমান তাহলে কত পাচ্ছি S2 মাইনাস S1 পেলাম, তাহলে U2 সমান কত পেলাম S2 মাইনাস S1। একরকমভাবে S3 মানে কি প্রথম 3 সংখ্যক পদের যোগফল বা প্রথম 3টি পদের যোগফল, তার মানে কি ফার্স্ট পদ প্লাস সেকেন্ড পদ প্লাস থার্ড পদ, দ্যাট ইজ U1 প্লাস U2 প্লাস U3, U3 মানে কি তৃতীয় পদ, দ্যাট ইজ S3 ইকুয়াল টু U1 প্লাস U2 প্লাস U3। এখন একটু আগে আমরা পেলাম S2 মানে কি U1 প্লাস U2, তাহলে এখন এই U1 প্লাস U2 এর পরিবর্তে লিখতে পারি S2 লিখতে পারি, দ্যাট ইজ S3 ইকুয়াল টু S2 প্লাস U3, বা U3 ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি S3 মাইনাস S2 লিখতে পারি কি পারি না। এবার এই কনসেপ্টটি ইউজ করে আমরা অঙ্কটা করব। আমাদের কি বলেছে SP ইকুয়াল টু 3p² প্লাস 5p, এটাকে আমি 1 নম্বর দিয়েছি। এবার একে এখন p ইকুয়াল টু 1 2 3 ডট ডট করে বসে পাই, তাহলে প্রথম পদ S1 তাহলে কী হবে, তাহলে S1 মানে কি প্রথম পদ মানে কি U1, আর আমরা কি পেয়েছি U1 মানে কি হয় S1, তাহলে S1 মানে S1 এখানে পুট করে দাও 3 × 1² প্লাস 5 × 1, তাই করেছি 3 × 1² প্লাস 5 × 1, দ্যাট ইজ 8। এখন দ্বিতীয় পদ মানে কি U2, আর আমরা কি পেয়েছি দ্বিতীয় পদ মানে কি হয় S2 মাইনাস S1, তাই করছি দ্বিতীয় পদ S2 মাইনাস S1, তাহলে 3 × p², তাহলে p এর যে কত প্রথমে S2 বের করছি, তাহলে 3 × 2² প্লাস 5 × 2 মাইনাস S1 মানে কত 8, দ্যাট ইজ এটা সিম্পলিফাই করলে কত পাচ্ছি 14। একরকমভাবে তৃতীয় পদ মানে কি U3 মানে কি হবে S3 মাইনাস S2, তাহলে S3 মানে কি 3 × 3² প্লাস 5 × 3 মাইনাস S2, এবার S2 আর এটা ভ্যালু পুট করে আমরা কত পাচ্ছি U3 ভ্যালু পাচ্ছি 20। ওকে, অতএব প্রদত্ত শ্রেণীর পদগুলি হলো U1 প্লাস U2 প্লাস U3 ডট ডট করতে যাবে, তাহলে U1 এর ভ্যালু কত বললাম 8, U2 প্লাস 14, U3 প্লাস 20 ডট করতে করতে যাবে, দ্যাট ইজ এখন দেখো সাধারণ অন্তর কত হচ্ছে U2 মাইনাস U1, U3 মাইনাস U2, তাহলে প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর কত পাচ্ছি 6। অতএব প্রদত্ত শ্রেণীর পদগুলো একটি সমান্তর শ্রেণী গঠন করে যার সাধারণ অন্তর হচ্ছে 6, কারণ প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তরগুলো যদি সমান হয় তবেই তো আমরা বলতে পারবো যে এটা একটা সমান্তর প্রগতি তৈরি করেছে। আর সাধারণ অন্তর কাকে বলে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, দ্যাট ইজ U2 মাইনাস U1, U3 মাইনাস U2, এই ডিফারেন্সগুলো যদি সমান হয় তবেই তাদের আমরা সাধারণ অন্তর বলবো, ডিফারেন্সগুলোকে সাধারণ অন্তর বলে, আর এই ডিফারেন্সগুলো যদি সমান হয় তাহলে তখন বলবো এটা একটা সমান্তর প্রগতি গঠন করেছে।